হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল একটা কুমড়োর রেসিপি। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কুমড়োর রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর রেসিপিটা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, প্রথমেই লাগবে হচ্ছে কুমড়ো। কুমড়োটাকে হচ্ছে আমি ডুবো ডুবো করে কেটে নেব। কুমড়ো নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটাকেও হচ্ছে লম্বা লম্বা স্লাইস করে, পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো। তার সাথে নিয়ে নেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো দিয়েই করতে পারো। আমি শুকনো লঙ্কা নিয়েছি। আর তার সাথে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে মেথি। মেথি নিয়েছি হচ্ছে 20 থেকে 30টার মতন। আর এদিকে হচ্ছে হাফ টিস্পুন নিয়েছি হচ্ছে গোটা জিরে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার হচ্ছে এটা গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেবো। খুব ভাজবো না, হালকা করে ফ্রাই করে নেবো, মানে শ্যালো ফ্রাই করে নেবো। নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ওই তেলটার মধ্যে, চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, চিড়ে রাখা শুকনো লঙ্কা, আর হচ্ছে মেথি, আর হচ্ছে গোটা জিরে। ফোড়নটা যখন এবার রেডি হয়ে যাবে, ফোড়নটা রেডি হয়ে গেলে আমরা এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কুমড়ো। চৌকো চৌকো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। চৌকো চৌকো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে এটাকে হচ্ছে লবণ আর হচ্ছে পরিমাণ মতন, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দেবে, আর হলুদটাও দেবে হচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে। দিয়ে লবণ আর হলুদ দিয়ে এবার হচ্ছে কুমড়োটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নেব। কুমড়োটা যখন হাফ ভাজা হয়ে যাবে, কুমড়োটাকে দেখো এরকম ঢাকা দিয়ে আমি হচ্ছে হাফ ভাজা করে নিচ্ছি। কুমড়োটা এবার যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লম্বা করে স্লাইস করে রাখা হচ্ছে টমেটোগুলো। লম্বা লম্বা করে স্লাইস করে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে হচ্ছে টমেটো আর কুমড়োটাকে হচ্ছে পুরো সেদ্ধ হতে দেবো। দেখো ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি, আমার হচ্ছে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে দুটো ব্রাঞ্চ আমি হচ্ছে কারি পাতা নিয়েছি, 2 ব্রাঞ্চ কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা চাইলে কিন্তু তোমরা ফোড়নেও দিতে পারো, আমি ফোড়নে দিই না, আমি এইভাবেই দিই। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা হচ্ছে চিংড়ি মাছগুলো। লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রান্না করে নাও। মিনিট 5 মতো রান্না করলে কুমড়ো আর হচ্ছে টমেটো আর এদিকে হচ্ছে মাছটা একদম ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে চিনি। চিনিটা দেব হচ্ছে হাফ টিস্পুন মতন আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে হচ্ছে মিক্সড করে মিনিট 2 রেখে দাও, চিনিটা যাতে ভালো করে গলে যায়। গলে গেলে মিক্সড করে নাও। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টক ঝাল মিষ্টি কুমড়োর রেসিপি। আর ফ্রেন্ড, সবাইকে বলবো যারা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে হচ্ছে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর থ্যাংক ইউ ফ্রেন্ড সবাইকে সাথে থাকার জন্য।